আমি এখন আছি ব্রুনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে দেখি কেউ নেই, একেবারে খালি এয়ারপোর্ট। মানি চেঞ্জার জন্য কিন্তু আমি একেবারে বেউস হয়ে যাচ্ছি, কারণ আমার হোটেল এখান থেকে অনেক দূরে। আমি কিন্তু ট্যাক্সি ছাড়া যেতে পারবো না। মাত্র 11টা বাজে, এখনই যদি মানি এক্সচেঞ্জের এয়ারপোর্টের সবগুলো দোকান বন্ধ হয়ে যায়, মানুষ কিভাবে চলবে? আর এখানে পাবলিক বাস তো পাওয়াই যাচ্ছে না, যতটুকু দেখলাম। এ হচ্ছে আমার ট্যাক্সি, আমার ড্রাইভার ফ্রেন্ড। তো গাড়িতে উঠে বসলাম। ফ্রেন্ডস, এটা হচ্ছে ম্যানিলা এয়ারপোর্ট, ফিলিপিন্সে। আমি অ্যাকচুয়ালি ম্যানিলা থেকেই ব্রুনাইতে যাব। সো আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 8:40-এ। তো আমি অ্যাকচুয়ালি বিমানের জন্য ওয়েট করছি, ফাঁক দিয়া ম্যানিলা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছি। অনেকক্ষণ ধরে বসে আছি বিমানের জন্য। আমি এখন আছি ব্রুনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টগুলো সাধারণত মানুষে সমারোহ থাকে, অনেক মানুষ থাকে, কিন্তু ব্রুনাই এয়ারপোর্টে এসে আমি দেখি যে একেবারেই অল্প সংখ্যক মানুষ। মানে একে মনে হয় যে ঘুমন্ত নগরী, একটা ঘুমন্ত পরিবেশের মধ্যে আছি। একেবারে মানুষ নেই। মানে মানি এক্সচেঞ্জ করবো, এরকম মানি এক্সচেঞ্জের আমি দোকান খুঁজে পাচ্ছি না। আমি যদি দেখাই, একটু দেখুন, একেবারে মানুষ শূন্য। দেখুন, ব্রুনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি আসলে মানি এক্সচেঞ্জের দোকান খুঁজছি, কিন্তু পাচ্ছি না কোথাও। একেবারে হাতে গোনা একটা মানুষ, মাত্র একটা ফ্লাইট এসে নামলো, এই কিন্তু মানুষ। তাছাড়া একেবারেই একেবারেই কম মানুষজন। বাইরে যেতে হবে, আমার হোটেলে যেতে হবে। আমি হোটেলে যাব। হোটেলে গিয়ে অ্যাকচুয়ালি ফ্রেশ নিতে হবে, ফ্রেশ ফ্রেশ দরকার। কিন্তু মানি এক্সচেঞ্জ যদি না পাই, তাহলে আমি কিভাবে যাব? তো যতটুকু আমি জানছি, এখানে পাবলিক বাস খুব একটা পাওয়া যায় না, মোটামুটি ট্যাক্সি করে যাওয়া লাগে। তো ট্যাক্সির জন্য তো আমাকে যেতে। হ্যালো, ওয়াও, সো সো ভেরি ফানি, থ্যাংক ইউ। দেখুন, একেবারে মানুষজন একেবারে কিন্তু কম। এয়ারপোর্ট একটা মূলত একটা জমজমাট এরিয়া, যেখানে প্রচুর মানুষ থাকবে। তো এখানে আমি কোনো মানুষ আসলে দেখতে পাচ্ছি না। দেখুন, ব্রুনাই। আমার আসলে মানি এক্সচেঞ্জের দোকান খুঁজতে হবে। ও এম জি, এত ঘুমন্ত নগরী, মানুষজন নেই, মাত্র বাজে হচ্ছে 11টা। কিছু সংখ্যক মানুষ জাস্ট মাত্র এয়ারপোর্টে একটা প্লেন ল্যান্ড করছে, ওখান থেকে কিছু মানুষ বেরোচ্ছে। এছাড়া এয়ারপোর্টটা পুরোটাই ফাঁকা। এটা পার্কিং পেমেন্ট। আমি এক্সচেঞ্জ করছি, মানি এক্সচেঞ্জ। অ্যাকচুয়ালি মানি এক্সচেঞ্জ করছি। সব জায়গায় কিন্তু খুঁজছি, কিন্তু মানি এক্সচেঞ্জ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। একজনকে জিজ্ঞেস করলাম, সে উপরে যেতে বললো, আমি উপরে যাচ্ছি, দেখি যে মানি এক্সচেঞ্জ খুঁজে পাই কিনা। উপরে আসলাম। এটা হচ্ছে এয়ারপোর্টের উপরের অংশটা, দোতলা। এয়ারপোর্টটা মূলত দোতলাই, কিন্তু এখানে দেখি আরো মানুষ নেই। দেখুন, একেবারে খালি। ও এম জি, ও এম জি, টোটালি খালি, একেবারে মানুষ নেই। আয়রন তো যে এখানে মানুষ কি ভ্রমণের জন্য আসে, খুব একটা মনে হয় না। একেবারে ফাঁকা কেন? ফ্রেন্ড, অ্যাকচুয়ালি মানি চেঞ্জার জন্য কিন্তু আমি একেবারে বেউস হয়ে যাচ্ছি, কারণ আমার হোটেল এখান থেকে অনেক দূরে। আমি কিন্তু ট্যাক্সি ছাড়া যেতে পারবো না। সো আই ক্যানট গেট দ্য মানি এক্সচেঞ্জার। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, এখানে কোনো তারা তথ্য দিতে পারলো না। তারা বললো যে একটু বাইরে যাওয়ার জন্য। সো মাত্র 11টা বাজে, এখনই যদি মানি এক্সচেঞ্জের এয়ারপোর্টের সবগুলো দোকান বন্ধ হয়ে যায়, মানুষ কিভাবে চলবে? আর এখানে পাবলিক বাস তো পাওয়াই যাচ্ছে না, যতটুকু দেখলাম। ট্যাক্সি করে যেতে হবে। সো ইটস সো ভেরি সাফারিং অ্যাকচুয়ালি। ফ্রেন্ডস, এত খোঁজাখুঁজি করলাম, মানি এক্সচেঞ্জ কিন্তু কোথাও পেলাম না। তো এখন ট্যাক্সি ড্রাইভারের সাথে ডিল করলাম যে আমি তাকে ইউএসডি ডলার দিব,
$100 ইউএসডি ডলার দিব। তারপরে এখানে হচ্ছে 25, আসলে যেখানেই আপনি যাবেন 25 ব্রুনাই ডলার আসলে পে করতে হবে। তো বাকিটা সে আমাকে ফেরত দিবে ব্রুনাই ডলার হিসেবে। এ হচ্ছে আমার ট্যাক্সি, আমার ড্রাইভার উনি। সো আমি যাচ্ছি হোটেলে, তবে খুবই ঝামেলায় পাইলাম আসলে এই মানি এক্সচেঞ্জে। তো তারপরও দেখি কি হয়। ফ্রেন্ড, তো গাড়িতে উঠে বসলাম। $25 অনেক টাকা মনে হচ্ছে, এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার কাছে। মাত্র 6 কিলো। গাড়িতে উঠে বসলাম, এই যে টান দিচ্ছে। ফ্রেন্ডস, ট্যাক্সিতে উঠে বসলাম। আহ, আমার আসলে এখানে ডাটা না থাকার কারণে আমি আসলে নেটে চার্জ করে দেখতে পারি নাই যে আজকে রেট কত আছে ব্রুনাই টু ইউএসডি ডলার। কিন্তু ওরা বলছে যে ওরা আমাকে, আমি অ্যাকচুয়ালি $100 দিয়েছি, উনি ব্রুনাইয়ের $105 ফেরত দিয়েছে। আর উনি 25 ব্রুনাই ডলার রেখে দিয়েছে আমাকে হোটেলে নামাই দিয়ে আসবে। তো $100 $130 ব্রুনাই ডলার তাহলে আসতেছে। আমি একজ্যাক্টলি জানি না আসলে, কিন্তু ওরা বললো যে হয়তো সামান্য এদিক সেদিক হবে। কিন্তু কি করবার, বিপদে যেহেতু পড়ছি এভাবেই যেতে হবে। গাড়িতে উঠে বসলাম, গাড়ি চলছে। তবে একটা জিনিস আমি একেবারে অবাক হলাম, সেটা হচ্ছে মাত্র 11টা বাজে একেবারে শুনশান নীরবতা। মানে মানুষ নেই কোথাও, জাস্ট কয়েকটা ট্যাক্সি দাঁড়ায় আছে এয়ারপোর্টের ধারে। একেবারে মানুষ নেই, গাড়ি ঘোড়া নেই, মনে হচ্ছে যে কোনো ঘুমন্ত নগরী। ওরা কি একেবারে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে সবাই? আর অন্তু, হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? হোয়াট ইজ ইউর নেম? Johnny. Johnny, wow, nice name. Yes, man. Wow, he's a very intelligent driver actually. অ্যাকচুয়ালি ব্রুনাইতে হোটেল খুঁজে পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে। কারণ এখানে একেবারে মানুষজন নেই, সবাই মনে হয় যে সন্ধ্যার পর ঘুমিয়ে যায়। তো অনেক কষ্ট করে আমি হোটেলটা খুঁজে পেয়েছি, একেবারে আমার ট্যাক্সি হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেছে, কিন্তু এসে দেখি যে কেউ নেই এখানে। দেখুন, নেই এখানে, দেখুন একবারে হোটেল রিসিপশনে কেউ নেই। জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে। আমি জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিলাম, ওদের সাথে সাথে একটু পরে অ্যান্সার এলো যে আপনার পাসপোর্ট কপিটা দেন। পাসপোর্ট কপিটা দিলাম। এখন আমি কিভাবে রুমে ঢুকবো তাও জানি না, কেউ নাই এখানে। এখানে আরেকজন বসে আছে, উনিও খুঁজছে রুম, কোনোভাবে পাচ্ছে না, কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ নাই। তো দেখুন, আমি খুঁজছি, দেখি কিভাবে রুমে ঢুকতে পারি। একেবারে হাংরি, সো মাছ হাংরি। কিছু খাওয়া যায় কিনা তা বলতে পারবো না।